প্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন বড়ুয়া থানার ওসি অতনু দাস, খর্জুনা হাই স্কুলের প্রধান শিক্ষক আসিফ ইকবাল। ও স্কুলের প্রায় 50টি গাছ লাগিয়েছেন ওই স্কুলে। পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অমল দাস, বকুল, দেবদারু গাছ আর অনেক কিছু গাছ লাগান, প্রাণ বাঁচান। পরিবেশকে রক্ষা করুন। আপনার বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় জল জমতে দেবেন না, এতে ডেঙ্গু জন্ম নিতে পারে। আশপাশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু থেকে সচেতন থাকুন। আমরা ধন্যবাদ জানাই আজকের যে এনজিও গ্রুপ যারা আছে প্রগতির প্রতিটি মেম্বারকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজ সকাল থেকেই তাদের প্রিয় আজকে যে প্ল্যান্টেশন প্রোগ্রাম সেটাকে শুরু করবে তার জন্য ওয়েট করছে, এবং শুধু তাই নয়, তার জন্য যে প্রাসঙ্গিক কার্যক্রম দরকার সেটা তারা করেছে। প্রগতি সম্বন্ধে তো একটা কথা বলি যে এরা আমারই তৈরি ছাত্র, সবাইকে আমি পড়িয়েছি। যখন পড়াতাম টিচার হিসাবে, তখন এটা চাইতাম যে আমার ছেলেমেয়েরা একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হোক, কিন্তু তার থেকে বড় পাওনা থাকতো, চাওয়া থাকতো আমাদের যে তোমরা যেখানে দেখো মানুষ হও। আজকে বলতে দ্বিধা নেই, এই ছেলেগুলো কিন্তু কিছু অনেকটা হলে মানুষ হয়েছে। শুধু নিজের জীবনযাত্রার জন্য তারা ভাবে না, পারিপার্শ্বিক জীবনযাত্রা কেমন হবে, যারা দরিদ্র দিন আনে দিন খায় তাদের পাশে কেমন ভাবে দাঁড়াতে হবে, সহমর্মিতার শিক্ষা তারা পেয়েছে। এদের জন্য আমার আজ গর্ব হচ্ছে। যে কর্মসূচি আজকে এরা শুরু করেছে প্ল্যান্টেশনের, সেটাকে সাধুবাদ তো জানাতেই হবে। ওসি সাহেব, সাধারণত ওসি সাহেবকে দেখে আমরা যেটা দেখে অভ্যস্ত হই, কম কথা বেশি অ্যাকশনের লোক হয়, কিন্তু আজ স্যার যে বক্তব্য রাখলো, অমূল্য বক্তব্য। জীবন চলতে গেলে যেসব জিনিসগুলো দরকার সেইগুলো করে টাচ করে গেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার প্রগতির যে প্রয়াস সেটা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এখন একটা স্লোগান চলছে, সেই স্লোগানটা হচ্ছে এই মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান, এক পেড় আপনি মা কি নাম। শুনেছো কথাটা? এক পেড় আপনি মা কে নাম, মানে আমরা প্রত্যেকে একটা গাছ লাগাবো, সেটা মায়ের নামে লাগাবো। মাকে যেমন আমরা ভালোবাসি এবং চাই মা যেন জীবনে কোনো আঘাত না পায়, সেরকম একটা গাছ যদি আমরা লাগাতে পারি এবং তাকে যদি বড় করে তুলতে পারি, আঘাত মুক্ত করে তুলতে পারি, তাহলে সেটা একটু বড় হবে। এবং সে মা যেমন স্নেহ করে, মা যেমন সর্বস্ব দিয়ে তোমাকে আগলে রাখে, ওই গাছও তোমাকে তাই করবে। পৃথিবী বড় সংকটে আজ। একটা কবিতার লাইন আমরা পড়তাম যে চেরাপুঞ্জিতে এত বৃষ্টি হয়, সেই চেরাপুঞ্জির এক ফোঁটা বৃষ্টি কি ওই গভীর সাহারার বুকে হতে পারে না? অবাক কথা হয়, রিভার্স হয়ে গেছে ওয়েদার আমাদের ক্রুয়েলটির জন্য। আজকে গভীর সাহারার বুকে বৃষ্টি পড়ছে, মৌসুমে নেই। এটা চলতে থাকবে যদি সমুদ্র না হয়, সেটা তোমাদেরকে করতে হবে এবং আশা করি তোমরা করবে। স্যার, আমাদের এখানে গাছ লাগানোর প্রবণতা আমরা তৈরি করেছি। স্কুলের পেছনে যদি আপনি যান, সেখানে একটা বাগান তৈরি করেছি। গত বছর 15ই আগস্ট দিনটাকে উপলক্ষ রেখে আমরা একটা বাগান তৈরি করেছি। কয়েকদিন আগে আমরা বাগানটাকে পরিষ্কারও করেছিলাম। সেখানে আমরা পলাশ গাছ, কৃষ্ণচূড়া গাছ, কিছু আমের গাছ, সেখানে আছে আপনার বকুল গাছ, এরকম বেশ কিছু গাছ দিয়ে আমরা বাগানটা পেছনে দিয়ে তৈরি করেছি। বর্ষার সময় একটু ঘাস টাস বেড়ে গেছে, আপনাকে দেখাটা কোনো সময় পরিষ্কার করলে আপনাকে দেখাবো। তো আমরা সে চেষ্টাও আছে, ছাত্ররা হেল্প করে। 15ই আগস্ট ইনোগ্রেশন করেছিলাম গত বছর, সেটাও আজকে অনেকটা বড় হয়েছে। আর গাছগুলো যত বড় হয়, আমার মন তত বড় হয়ে ওঠে। আমার ছাত্রগুলো হেল্পও করে সেগুলো করতে। তো বেশি কিছু কথা নয়, স্যারের সময় খুব অমূল্য। আমার সঙ্গে যখন বসেছিলেন আমি দেখতে পাচ্ছিলাম মিনিটে ফোন হয়, স্বাভাবিক। উনি একজন বড়বাবু, এলাকার অনেক কিছু তার উপর নির্ভর করে আছে। আমরা আজকে একটা প্রোগ্রাম করেছিলাম স্যার, 2টোর সময় একটা প্রোগ্রাম চলছে এখন আমাদের, যে বিশেষ করে যারা কন্যাশ্রী আছে তাদেরকে নিয়ে এবং একটা খুব ইম্পর্টেন্ট টপিক্সের উপর আজকে একটা সেমিনারও চলছে অনলাইন, 12 জনকে নিয়ে। স্যার একটা ইনভলভ আছে, সেটা হলো চাইল্ড ট্রাফিকিং। সেই চাইল্ড ট্রাফিকিং এর ব্যাপারটা স্যার আজকে খুব ভালো জানেন। আমরা কিছুদিন আগে ডিএমএসপি স্যারদের সাথেও একটা গরম করে আমাদের একটা প্রোগ্রাম ছিল। তোমাদেরকে বারবার বলে যে স্যার যেটা বলছে 100 ডায়াল করতে, কোনো কিছু বিপদে পড়লে 100 ডায়াল করতে। আর স্যার যা ভালো মানুষ, রহড়া থেকে পড়ে আসা লোক, অতএব তোমাদের পাশে স্যার থাকবেন, এটা আমার বিশ্বাস। যে কোনো বিপদে আমরাও স্যারকে হয়তো ফোন টোন করতে পারি, স্যার নিশ্চয়ই রিসিভ করবেন।
আর একটা কথা যেটা বলতাম যে উল্টো দিকে লিখলে 1098 1098 নাম্বার মেয়েদের জন্য 1098 1098 এই নাম্বার ডায়াল করে যে কোনো আসতে হবে। তোকে আমি বলেছিলাম যে যাবো, নিশ্চয়ই যাবো, কারণ আমি একটা স্কুল পেরিয়ে এসেছি। আজ আপনি এমনি এই জায়গাটায় আসেনি। তো নৈতিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা দুটোরই জিনিস পাওয়া যায় স্কুল থেকে। স্কুলে আমরা এসে শুধু পড়ালেখা করি না, ঠিক আছে, টিচারদের থেকে অনেক কিছু জানতে পারি। তো যেটা আজকে খুব মহৎ উদ্দেশ্য যেটা স্টার্ট করেছে, যেটা বললো যে আপনার বৃক্ষরোপণের কথা স্কুলে। আমি একটা শহরের ছেলে, তো আমি জানি যে শহরের পরিবেশ কীরকম এবং গ্রামের পরিবেশ কীরকম। আমাদের ওখানে শ্বাস নিতে যে কী কষ্ট হয়ে থাকে সেটা যারা শহরে গেছো তোমরা ভালো মতো বুঝতে পারবে। আর আরেকটা জিনিস, যে কোভিডের সময় আমরা বুঝেছিলাম যে আমাদের পৃথিবীর অবস্থাটা কি হয়ে গেছিল তার আগে, বিফোর কোভিড এবং আফটার কোভিড পিরিয়ডে। কি সবাই তো দেখেছো সেই সময় অবস্থাটা কি ছিল? সেই সময় কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, কি আছে নিউটনের তাহলে উঠতে হবে, বসো বসো বসো। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, সমুদ্রে কে বেড়াতে গেছো? হ্যাঁ, কেউ যাওনি আজ পর্যন্ত? তাহলে বেড়াতে নিয়ে যায় নাকি বাড়ির থেকে? গেছো? সমুদ্রে যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলে দাও, দেখবে সমুদ্র নেয় না, ফেরত দিয়ে দেয়। এমনি একটা জিনিস মনে রাখবে, পরিবেশের সঙ্গে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই রিটার্ন পাবে। বুঝতে পেরেছো? এখন আমরা নিজেদের সুবিধার্থে অনেক কিছু করে থাকি, সেটাও তো একটা পরিবেশ ঠিক রিটার্ন দেবে। এখন দেখবে চারিদিকে হলো মানে রাস্তাঘাট থেকে শুরু করে এতটাই পরিবেশ দূষণ হয়ে গেছে, তার জন্য এখন বৃক্ষরোপণ অত্যন্ত মাস্ট। একটা ভালো জিনিস যেটা স্কুল থেকে স্টার্ট করছে, স্কুল দিয়ে করে করে তোমরা তোমাদের এলাকায় তোমাদের মানুষদের মধ্যে, তোমরা যে এরিয়ায় বসবাস করে থাকো প্রত্যেকের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে। নাহলে পৃথিবীর যে অবস্থা চলতে যাচ্ছে, ঠিক আছে, এর পরের জেনারেশন কি থাকবে কেউ কিন্তু বলতে পারছে না, ঠিক আছে। এমনিতে আমাদের যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, অলরেডি সচেতন করা শুরু করে দিয়েছে। বিদেশ থেকে শুরু করে ইউরোপ কান্ট্রিতে 2050-এর মধ্যে বলে দিয়েছে কোনো পেট্রোল ডিজেল গাড়ি চলবে না। আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, নট ডেভেলপড কান্ট্রি, তার জন্য আমাদের চলছে, সেটাও ইন্ডিয়াতে এখন চলছে। এগুলো সচেতন হতে হবে। সবাই এখন এই ফোন ইউজ করে থাকো, কিন্তু কি সব সোশ্যাল মিডিয়া আর সবাইকে দেখে গেম খেলে যাচ্ছে। ফোনটা কিন্তু এই কাজের জন্য না, অনেক কিছু জ্ঞানও নেওয়ার জন্য আছে। বলবো সবাইকে নিজেরা সচেতন হও। আর যেহেতু স্কুলে পড়ছো, নিজেদের এরিয়ার মানুষজনকে সচেতন করো। কারণ একজন সচেতন, আমি যদি আর 10 জনকে সচেতন করতে পারি, সেই 10 জন গিয়ে আরো 20 জনকে সচেতন করবে। একটা চেন টাইপের জিনিস তৈরি হবে, পিরামিড আকৃতি। মানে একজনের পক্ষে সবকিছু বলা সম্ভব না, ঠিক আছে। তো যেটা বললো যে স্কুল থেকে স্টার্ট করছে, তোমরা নিজেদের এরিয়াতে নিজে বৃক্ষরোপণ করবে, যাতে নিজেদের জায়গা নিজেদের এরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রাখতে পারবে, ঠিক আছে। বেশি কথা বলবো না, বলবো স্যার অনেক জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিতে আসিনি, ঠিক আছে। আর ভালো করে পড়ালেখা করো। আর এখানে যেহেতু মেয়েরা আছে, মেয়েদের উদ্দেশ্য আমি আরেকটা জিনিস বলতে চাইছি। এখানে এসে আমার চাকরিতে আমি একটা জিনিস দেখেছি, মেয়েদের অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে। জীবনে বিয়েটা কিন্তু মেন মোটো না, ঠিক আছে। বাড়িতে মা বাবাকে বলবে, যদি সমস্যা হয় থাকে, স্কুল টিচার রয়েছে, স্কুলের লেডি দিদিমণি আছে, সেখানেও যদি অসুবিধা থাকে আমরা রয়েছি থানায়। কিচ্ছু থানার নাম্বার লাগবে না, 100 নাম্বার ডায়াল করবে, ঠিক আছে। ডায়াল করে চলে আসবে, আমরা আছি সব সময়। নিজের পায়ে দাঁড়াও, বড় হও। মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই ছেলেদের থেকে। এখন মেয়েরাও যাচ্ছে, ঠিক আছে, ক্রিকেট খেলা থেকে শুরু করে এরোপ্লেন চালানো থেকে সব কিছু করছে। বুঝতে পেরেছো? সমাজে কে কি বলবে সেটা ভাবলে চলবে না। তোমার জীবন তোমাকে বাঁচতে হবে, এটা মনে রাখবে। বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে? হ্যাঁ, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও, ঠিক আছে। বেশি কিছু বলবো না, ঠিক আছে। হেডমাস্টার স্যার আছে, তিনি এরপরে যা বলার বলবো। স্যার এই শিবম একটু স্যার স্যার অ্যাড করি স্যার। স্যার দেখি আপনি তাকান একবার। স্যার আর বাদে হ্যাঁ, সব সুন্দর করে লাগা দেবে। জলটা দিয়ে দিন, জল দিয়ে আমরা পেকে যাবে তো। এরকম করে প্রত্যেকটা দেবে গাছ লোক আছে, তারপর মাটি দিতে হবে। প্রচুর গাছ লাগে, গাড়ি তার হয় না, তার দিয়ে